সবাইকে স্বাগত জানাই। এই মাছ কিনেছে বাসার ঠাকুরদা। আমি একটু হাঁটতে গেলাম সকালবেলা, তো মাছ কিনেছে, তো এই মাছগুলো কুটে নিচ্ছি। দেখুন কী রান্না করা যায়। সজনে আছে, বেগুন আছে গাছে। মাছগুলো কেটে নিয়ে তারপর চিন্তা ভাবনা করতেছি। বাড়ি সৈন্য নি, তো সারা বাড়িতে সৈন্যদের খাবার তা শুকিয়ে যাচ্ছে। অনেক সকালবেলা নিয়েছে তো, বড় বড় পুঁটি আছে, কত বড় বড় পুঁটি আছে, ছোট আছে বড় আছে সব রকম আছে। ও আচ্ছা, কি হচ্ছে? পড়াশোনা হচ্ছে? এই কারেন্টের তার দে, এখন সমানে গাছ কাটটি। গাছ একটা তারের দিয়ে গায়ে গেলি হবে না। তাগাচ্ছে তাগাচ্ছে বিড়াল তাগাচ্ছে, দেখ বিড়াল ফটো। মাছগুলোই কাটা হয়ে গেছে, প্রায় আর এই কটা আছে। সইনা বেগুন টেগুন দিয়ে একটা তরকারি করবো। উচ্ছে আছে তো, সব রকম আছে। উচ্ছে আছে, গাজর আছে, অনেকক্ষণ কিনে রেখেছি আমি তার জন্য। কে টাটা চাওয়ার জানতো সব কেউ তুলে নেই। তো সেই সময় কাটলে এত দেরি হতো না, তাড়াতাড়ি হয়ে যেত। হয়ে লেখাপড়া হয়ে গে। এই গিয়ে পড়াশোনা নাকি আজকের স্কুল নাই? না না, আজকে রবিবার না। কালকে রে, তাই মাছ কি রান্না করো বলো তুমি? মাছ পুরি বাড়ি টক খাতে ইচ্ছা হয় না তোমার? ভালো লাগে তো, ভালো লাগে। ছেলেগুলো আসার কায়দা নি, দেখে খেয়া খা করতে লাগে, একদম আসি দেয় না। মাছগুলো দিয়ে দেবো। কি সুন্দর জবা ফুল ফুটেছে, সাদা জবা। গরমকাল পড়ে যায়, ফুল ফুটছে খুব। সববারই বেল গাছে পাতা ফুটে যায়, আমাদের আমার বেল গাছে পাশেই নাই। পাকবে এসে মাসে লাস্ট। বড় গাছ একটা ফেলিয়ে দেখো বেশি। ডোমসা হয়ে গেছে। টমেটো ডোমসার চারা এখনো বেরোচ্ছে। ওই লাস্টটা তো সাদা ডোমসা ওই কিনে ছেড়ে দেয়, দিয়ে দিলে সেই দেখো পাকা টমেটো এইদিকে কটা আছে। ওই একটা ইঁদুর লেগে দুটি সব শেষ করে। কোন ইঁদুর লাগে? একটা ইঁদুর ইঁদুর ওই সেই অরল ডাল গাছ। অরল ডাল গাছের পাতা উপকার খুব। জন্ডিস হলে এই পাতার রস খালি ভালো হয়। অরলে ডাল তলাই গেছে, আবার ফুল ধরিয়েছে, দেখো কি সুন্দর ফুল ধরিয়েছে। এখন ভালো লাগে ওই কপি, এখন পোকা নেই। সুন্দর আট নিয়েছে কপিগুলো। এইগুলো সব বাগান ভ্যান্ডিস তারা পিঁপড়ে ছাড়া কি হয়? শশা গাছে সব ফুলে ইয়ে জ্বালিয়ে জালি পুড়ি, ওটাও ভোমরায় টকবে না তো? টকবে তা কী করবে, সব উচ্ছে গাছে ফুল
চিংড়ি মাছ মারি আর পুঁই শাকের এই ডোকা কেটে কেটে রান্না করলে তাহলে তখন কচ ছাড়বে। ভেন্ডি গাছ এই হচ্ছে। কুল লঙ্কা সেরকম গোল হয়নি, একটু লম্বাটাই না। কই এই না লম্বাটাই মতো সেরকম কুল হয়নি। ও হবে এইবার গোল হবে, এই না হচ্ছে এইবারেই হবে। সজনে ডাঁটাগুলো কাটা হয়ে গেছে সব। ভালো নেই মানে এই যে মাথার দিকটা একটু করে কেটে নিই, এখন গরম পড়তে না এর সকালে দিয়ে দেবো। ওই শুক্তোটা ভালো, শুক্তোটা ভালো লাগে। টমেটোগুলো কেটে নিচ্ছি। টমেটোটা পুঁটি মাছের ঝাল হবে আর এটা একটু শুক্তো হবে। আর উচ্ছে, বেগুন, আলু রান্না করতে বিভিন্ন রকম তরকারি দিয়ে, তখন এত মশলা খাইতো না, মশলা খেত না, ওই লঙ্কা পেঁয়াজ দিয়ে রান্না রান্না। শুধু একটু জিরে বান্না। জিরে বান্না দিয়ে শুক্তো, বিভিন্ন রকম মশলা ব্যবহার করে রান্না হয়। তখন শুধু ঝাল, লবণ, জিরে আর জিরে জিরে বান্না। জিরে মরিচটা, মরিচটাও খেতো না, শুধু জিরে বান্না। ধনিয়াটা এগুলো কম খেত। কড়াটা পাকা দিয়েছি, তেল দেওয়ার আছে, তেল সেই চপ ভাজা হয়ে গেল। হলুদ দেবো, লঙ্কা গুঁড়ো। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দেবো। দিয়ে নেবো এবারে। পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুন, কাঁচা লঙ্কাও দিয়ে দেবো তেজপাতা। টমেটোগুলো দেবো। লবণ, হলুদ, লবণ হলুদ দিয়ে ভালোভাবে কষাইতে নেব। লঙ্কা লঙ্কাটাতে দুই সময় কষাবো না, জল দিয়ে দেবো। মরিচগুলো বেটে নেব। সর্ষে, জিরে মরিচগুলো আগে বেটে নিয়েছি। সর্ষের তেল তেলের মতো তো তাড়াতাড়ি, এই জন্য জিরে মরিচগুলো আগে করে নিয়েছি। এবার ওর সাথে একেবারে বেটে নেব।
আগে বললো তো এইভাবে রান্না করতো, সর্ষে বাটা খাইতো বেশি অংশ। টমেটোর সাথে হয়ে গেছে, কি সুন্দর দেখো। এবার কন্টিনিউ দেবো, কিছু দেবো, কিছু কন্টিনিউ দেবো আর কিছু কন্টিনিউ রেখে দেবো। বেশিটা দিয়ে দেবো আর অল্প করে রেখে দেবো। আদা গুঁড়ো, তোমার ধনিয়া গুঁড়ো, এগুলো করে ধনে জিরে মরিচ একসাথে মিশিয়ে রাখো, বেটে তরকারিতে দিই। সামান্য একটু চিনি দাও, টমেটো দিয়ে পুঁটি মাছের ঝাল। সর্ষে আর জিরে মরিচ বাটাটার উপর দিতে দাও। পুঁটি মাছের ঝাল রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তেল দেবো কড়াই, 5 ফোঁটা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো, বেগুন আলু সজনাগুলো সব দিয়ে দেবো, লবণ হলুদ, একটু জল দেবো, ভালো করে রেখে রাখবো। জিরে বাটি কেটে একটু খেতে পারছে। আমার মারা শাশুড়িরা যেভাবে রান্না করতো সেইভাবে করে আমি 2 কড়াই রান্না করলাম। জল দেবো, একটু জল দেবো, ঢাকা দেবো। সর্ষে আর জিরে একসাথে বেটে নিচ্ছি, সেদিকে ওটা থাকেই যাবে। সুপারি পাতাতে জাল দিচ্ছি, ঢাকনাটা খুলবো। একটু চিনি, সর্ষে আর জিরে বাটাটা উপর দিকে দাও। একটু নেড়ে করে দেবো। জিরে মরিচ জিরে দিয়েছি তো, আর সর্ষে বাটা বেশি ধরে পারবো না তো। রান্না হয়ে গেছে, শুক্তো নামিয়ে নেবো, খাওয়া দাওয়া করবো। বসে দেখো, এইটা শুক্তো। আগেরকার লোকেরা বিশাল অভাব ছিল, ওই একটুখানি করে তেল দেবে আর ওই সর্ষে বাটনা দেবে, দিয়ে রান্না করবে। এখন মানুষের অতটা অভাব নেই। খাওয়া তাই ওই জন্যে মানুষ এখন আর বেশি
সরষে টসে খায় না। ফোন করতে একটা কেরা গাছের বিক্রি গাছের সঙ্গে গাছ খাই যায়। মিষ্টি শক্ত হইয়া সৈন্যের ডাঁটা তো এমনিতে মিষ্টি লাগে। মাছের চাল খাই দেই। দারুণ লেগে কেনা টমেটো আর বাড়ির টমেটো নিয়ে রান্না করলে সবই ভালো লাগে। সবাই রান্না করে। পঞ্চ মাছটা নিয়ে গিয়ে বুঝতে জ্যান্ত টাকা লাভ আছে 2টা তাহলে হতে পারে। খালে জাল বইয়ে মাঝে যাইতে পারলে হয় খালে একদিন। দারুণ লেগে হেভি লেগে হেভি টেস্টি। বড় পুঁটি মাছ দেওয়া সুন্দর পুঁটি মাছ। ডিম কত বড় ডিম হবে? ডিম হইয়াছে, 2-1টা ডিম হইয়াছে, 2-1টা পুঁটি মাছের ডিম হইয়াছে। ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এইখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।